আজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। টাঙ্গাইলে সকাল থেকে হামিদ খান ভাসানীর কবরে ফুলে শ্রদ্ধা জানান তার পরিবার, ফাউন্ডেশন ও সাধারণ মানুষ। বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভাও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলে রবিবার সকাল থেকে মাওলানা ভাসানীর কবরে ফুলের শ্রদ্ধা জানান তার পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষ ফুলের শ্রদ্ধা জানান। এদিকে দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ৭ দিনের ভাসানী মেলা। ভাসানী বিশ্ববিদ্যালয়ে সাজানো হয়েছে আলোকসজ্জায়। এছাড়াও সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মাওলানা ভাসানী ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচি পালন করছে। বরিশালে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় নিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করছে ভাসানী অনুসারী পরিষদ। অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় তার রাজনৈতিক জীবন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। ৭৯-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, সবগুলিতে তার বিশাল ভূমিকা ছিল, আপনারা জানেন। এবং উনি মজলুমের পক্ষে, উনি ন্যায় পরায়ণতার পক্ষে, ন্যায় নিষ্ঠতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আধিপত্যবাদদের বিরুদ্ধে মাওলানা ভাসানী সর্বদা সোচ্চার ছিলেন। তাই বর্তমান সময়ে তার রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নীতি এবং আদর্শ, তার যে রাজনৈতিক দর্শন, সেই দর্শন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য কথা বলে গেছেন, আন্দোলন করে গেছেন। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাকিলা শম্পা, ৭১।